তার হিসাব লাগবে। আবার আল্লাহ রিটার্ন আপনাকে হিসাব দেবে। যেগুলো আপনি আল্লাহর জন্য দান করবেন সেদিন আল্লাহ আপনাকে হিসাব দেবে। তাই আমার আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং আমার কাছে এসে তোমাদেরকে হিসাব দিতেই হবে। শুধু একটিবার এই মাহফিলের মানুষের কাছে আমি অনুরোধ করছি, একজন বলেন যে এই কথাটার ওপরে আমার ঈমান নাই। এই কথাটার উপর আমার কোনো ঈমান নাই, খালি একজন বলেন, বুকের সাহস নিয়ে বলেন। তবে কেন আমল থেকে পেছিয়ে? ঈমান যদি আছে তবে কেন আমল থেকে পেছিয়ে? জি ভাই, ঈমান যদি আছে ততে আমল থেকে কেন পেছিয়ে? বিশ্বাস যদি আছে তো আমল থেকে কেন পেছিয়ে? অঙ্ক মিলানো যাবে না, এটা বুঝিয়ে আসবে না। চলছে দিন রাত ওয়াজ শুনতে চলছে না। আল্লাহ ছোট্ট করে একটা কথা বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ তার নবীকে বলছেন, আমি সেই নবীর উম্মত, আমি ওই আল্লাহর গোলাম। হিসাব বোঝানোর জন্যে একটিবার আপনাদেরকে আমি বলছি, আল্লাহ যেন বলছেন নূর মোহাম্মদ রে ফাযাক্কির, তোকে বলতে বলেছি তুই বলে দে। ইন্নামা আনতা মুযাক্কির, তুই বলনেওয়ালা, তুই বলে দে, শুনিয়ে দে, বেনিয়া গ্রামের লোককে শুনিয়ে দে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নূর মোহাম্মদ তোকে প্রশাসন ক্ষমতা দিইনি, তুই মেরে পিটে নিয়ে গিয়ে মসজিদে ভরে দিবি, এটা তোর কোনো ক্ষমতা আমি দিইনি। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যদি এত শোনার পর 1 বছর লয় 70 বছরের 70টা জালসা শুনেছে, আর 70 বছরে 35,000 সে খুতবা শুনেছে, এত কিছু শোনার পরেও যদি ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, কোরআনকে মানল না, হাদিসকে মানল না, সে নিজের গতিতেই নিজেই চলতে লাগলো, এটাকে কুফরি করা বলা হয়েছে। তাওয়াল্লা ওয়া কাফার, যে এমন করে ফিরে চলে গেল, ওটা মানল না। গত রাত্রিতে সে এশার নামাজ পড়েনি, গত রাত্রিতে মাগরিব পড়েনি, গত আসর সে পড়েনি, জোহর পড়েনি, ফজর পড়েনি, সামনে আসছে ফজর, সারা রাত জলসা শুনবে। যেমন গতকালকে ছিল, এতগুলো ওয়াজ শোনার পরও আগামীকালও একই অবস্থাতেই সে থেকে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওদেরকে একটা কথা শুনিয়ে দাও, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে একটা সুসংবাদ দাও। ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, এটা ওদের জন্য হচ্ছে বড় আযাবের সুসংবাদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 1 জায়গায় 2 জায়গায়, কোরআনে কয়েক জায়গাতে সুসংবাদের কথা বলেছেন। জাহান্নামকে ওদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আযাবে আলীম ওদের সুসংবাদ হিসেবে দিয়ে দাও। অতএব বন্ধুরে, আল্লাহ এখানে বলতে ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার, তাদেরকে বড় আযাবের খবর বলে দাও। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। ভাইয়া, আমি এতক্ষণ আপনাদের সামনে যা বললাম গোছিয়ে নিয়েছি, 30 সেকেন্ডও লাগবে না গোছাতে। টোটাল আমার বক্তব্য হচ্ছে, দীর্ঘ লম্বা টাইম নিয়ে আল্লাহর কাছ থেকে এসেছে। একদিন আল্লাহ জমা করবেন, হিসাব বুঝে নেবেন, বক্তব্য ঝামেলা শেষ। একদিন আল্লাহ জমা করবেন, হিসাব বুঝে নেবেন। এটা 5-7 মিনিট, 1-2 মিনিটের জন্য জমা রাখেন। আমি 10 মিনিট বলেছি, তাই 20 মিনিট বলেছি, চাই আধা ঘন্টা বক্তব্য রেখেছি। এর টোটাল সার অংশটা হচ্ছে, যেভাবেই আমরা পৃথিবীতে এসেছি ধীর গতিতে
যতদিনই থাকি না কেন একদিন হিসাব বুঝিয়ে দিতে হবে আল্লাহকে। এবার কি হিসাব সেটা পরে বলছি। মাত্র 2 মিনিটের ছুটি নিচ্ছি আপনাদের কাছ থেকে। একটা অন্য জগতে 2 মিনিট যাব। ওইটা না আনলে আজকের বক্তব্যের মেন জড়িটা হবে না। ওই জন্যে অন্য জগতে 2 মিনিট যাব। আমানত, খেয়ানত। আমানত, খেয়ানত। এর আগে যেমন কয়েকটা জিনিসকে দিয়ে বুঝিয়ে এক জায়গায় আপনাদেরকে গোছালাম। এটা আপনার আমার দিলে আমি নিজেও, আমরা সকলে বিশ্বাসে পরিণত হলাম একদিন আল্লাহর কাছে যাব, হিসাব লাগবে। এ আমানত খেয়ানতটা 2 মিনিট বলবো। আমানত কাকে বলে? আমার বাড়ি বর্ধমান, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি জালসা করে, হঠাৎ সভাপতি ভাই, আমার ওস্তাদ ভাজন মানুষ, তিনি আমাকে হয়তো বলছেন ভাই আপনি বাড়ি চলে। বললাম হ্যাঁ। তাই 1000 টাকাটা নিয়ে যান, আমার ছেলের হাতে দিয়ে দেবেন, ওখানে পিচকুড়ি মাদ্রাসায় পড়ে। এর নাম আমানত। এটা আমি নষ্ট করতে পারি না। আবার আমানত সমাজের মাল যার কাছে আছে আমানত, মসজিদের মাল যার কাছে আছে আমানত, মাদ্রাসার মাল যার কাছে আছে আমানত, এগুলো আমানত। আবার আমানত যে ছেলেগুলো মাদ্রাসায় পড়তে এসেছে ওদের জীবনটা শিক্ষকের হাতে আমানত, যেন গাফলতির সঙ্গে ছেলেদের জীবনে 2 সেকেন্ড না ক্ষতি হয়ে যায়। এটা একটা আমানত। আমানতের বিভিন্ন রূপ আছে। আমানত টাকা হয়, আমানত পয়সা হয়, আমানত সোনা দানা হয়, আমানত আপনাকে জমি জায়গা দিলাম যে আমি বিদেশ চলে যাচ্ছি, 7 বিঘে জমি ভাই তুমি চাষ করে টাকাগুলো রাখবে, জমিটা সংরক্ষণ রাখিও যেন ক্ষতি না হয়ে যায়। এও একটা আমানত। বিভিন্ন আমানত আছে। আর আমানতের খেয়ানতি করলে ও মুনাফিক হবে। আর মুনাফিক থাকবে কোথা? ফিনারে দারকিল আসফাল আছে, কোরআনে একটা আয়াত আছে যে একবারে জাহান্নামের নিচে স্তরে। তাহলে একটা আমানত বুঝাতে চাইছি। ভাইরা আমার, যতগুলি আমানতের কথা বললাম সব থেকে বড় আমানত হচ্ছে কোরআন। একটা লোক কোরআন জানে আর একটা জানে না। যে জানে আল্লাহ তাকে আমানতি দিচ্ছে, তুমি জানে না কাছে পৌঁছিয়ে দাও। বিশ্বনবী বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত জানো তো ট্রান্সফার দাও। দিন ইসলাম হলো আমানত। দিন ইসলাম আমানতদারি বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে দিয়ে গেছেন। হে আমার হাজিরের লোকেরা, যারা আসতে পারেনি পরবর্তীদের জন্য তোমরা আমার বাণীগুলোকে পৌঁছে দেবে। এটা হলো দিন ইসলাম আমানত। তেমনি আমানতের ভিতরে যতগুলি আমানত আছে তার মধ্যে একটা আমানত আজকের বক্তব্যে রয়েছে, সেটা হলো জিন্দেগি ভি আমানত হ্যায়। জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগি ভি আমানত হ্যায়। 70 বছর, 60 বছর, 50 বছরের যে জীবনটা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে, এই জীবনটা হলো আমানত। এটা ভাবিয়েন না যে জীবনটা আপনার। জীবনের মালিক আপনি নন, হায়াতের মালিক আপনি নন, আমি নয়। মওতের মালিক আপনি, আমি নয়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মওতের ভিতরে বড় পরীক্ষা রয়েছে, যাতে করে তারা আমলকে রেডি করে। তাহলে হায়াতের পরে পরে মওতকে রেখে দেওয়া হয়েছে, যাতে করে সে আমানতের খিয়ানতি করবে না। ওই জায়গা পৌঁছানোর আগে সে আল্লাহর আমানতদারি ঠিক রাখবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাজমের ভিতরে 2টি প্রশ্ন করেছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। হে পৃথিবীর
মানুষের, তোমরা কি ভেবেছো তোমরা নিজেদের স্রষ্টা নিজেই তোমরা নিজেকে নিজে তৈরি করেছো, না তোমাদেরকে কেউ বানানোওয়ালা আছে? যদি তুমি নিজেকে নিজে বানিয়ে থাকো তাহলে তোমাদের কোনো আল্লাহ নাই, আর তোমাদের পৃথিবীতে রুজির মালিক কেউ নাই। তুমি হচ্ছে রুজির মালিক, আসা যাওয়ার ব্যাপারে তুমি নিজে স্বাধীন। আর যদি তোমাকে কেউ পৃথিবীতে পাঠিয়ে থাকে তাহলে জেনে নাও যে পাঠিয়েছে সে কাজ দিয়ে পাঠিয়েছে। যে রব তোমাকে দুনিয়াতে দিয়েছে সেই রব তোমাকে কাজ দিয়ে পাঠিয়েছে। অতএব সেই কাজটা খুঁজে বের করে নাও। এই সময়টা তোমার জন্য আমানত, আমানতের খেয়ানতে করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। একটা মানুষের পেছনে আল্লাহর কতদিন কত খরচা আছে প্রতিদিন, এই হিসাবগুলো নিয়ে যদি বসা যায় অনেক ভেজাল আছে। চোখের ব্যাটারি কত চলছে, কানের মাইক্রোফোন কত চলছে, এইভাবে যদি বলা যায় তো অনেক আছে। শুধু অক্সিজেনটা 30,000 টাকা লাগে, শুধু অক্সিজেনটা। একটা ছেলে এমএসসি পাস করেছে, গরিবের ছেলে চাকরি পায় না, বলছে মৌলভী সাহেব বেকার হয়ে গেলাম। একজন হাফেজ সাহেবকে বলছেন, বড় মুরব্বী মারা গেছেন হাফেজ সাহেব, বেকার হয়ে গেলাম হাফেজ সাহেব। কে বললো বেকার? বেকারের দাম কত জানো? রুটি কেক বানিয়ে কত দাম করছে, তুমি নিজেকে বেকার বলছো? ভালো কাজ। তো বেকার হয়ে গেলাম, বলে তুমি আমার কাছে আসিও, টাকা দিব, যাও। কত টাকা লাগবে তোমাকে ব্যবসা করতে? 25-30 বছর আগেকার কথা বলছি। মসজিদে নামাজ পড়তে এসে ছেলেটা বলছে, স্যার বেকার হয়ে গেলাম হাফেজি। বলে কে বললো বেকার? বেকার বলে কিছু নেই। কত টাকা লাগবে? বলছে 1.5 লাখ টাকা হলেই হবে। 30 বছর আগে এটা ভালো ব্যবসা করতাম তাহলে। বলে আসিও মাগরিব সময় 1.5 লাখ টাকা দিব। ভেবেছে হয়তো হাফেজ সাহেবের পকেটে 1.5 লাখ ভরা আছে। নামাজের সালাম ফেরার পর বলছে হুজুর টাকা। বলছে চলো হসপিটালে যেতে হবে। বলে কেন? বলে কিডনি দুটো খুলে দেবে, 1.5 লাখ দিয়ে দেবো। বলে তা দেবো কেন? বলে তোমার বডিতে কত টাকা আল্লাহ দিয়েছে জানো? অঙ্ক করে দেখো গা, চোখ দুটোর দাম কত? 20,000 দিব, চোখটা তুলতে দিবে কি? তুমি বলো না তা তো দেবো না। একটা দাও, না দেবো না। কিডনি দুটো দিবে কি? বলো 2 লাখ টাকা দিব, না দিব না। তোর বডিতে যদি কাগজ কলম নিয়ে বসে যাস, কত টাকা ফিট রেখেছে আল্লাহ, এটা তুই বুঝতে পারছিস না। আর এগুলো যে তোকে প্রতিদিন দিয়ে দিয়েছে, তুই একটা গাড়ি কিনবি 4 বার ফ্রি সার্ভিস দেবে, 5 বার টাকা নেবে। আল্লাহ প্রতি বছর তোর বডিটাকে রিপেয়ার ফ্রি সার্ভিস করে যাচ্ছে। তোর যে ওয়াইফাইটা চোখে লাগিয়েছে, প্রতি সেকেন্ডে যে সে ওয়াইপিং করছে, এর পয়সাটা তুই কোথা দিবি? বন্ধুরা আমার, তোর জীবনটা আল্লাহ বানিয়েছে, এটা আল্লাহর একটা খরচা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে 70 বছর তোকে আমি দিয়ে পাঠিয়েছি। প্রতিটা বছরে 12টা মাস, প্রতিটা মাসে 30টা দিন, আর প্রতিটা দিনে 24টা ঘন্টা, প্রতিটা ঘন্টায় আমার 60টা মিনিট, প্রতি মিনিটে 60টা সেকেন্ড, প্রতি সেকেন্ডে তিলে তিলে আমার আল্লাহ তোর পেছনে খরচা রয়েছে তোকে সুস্থ রাখার জন্যে। অতএব তুই যে 70 বছর বেঁচেছিস, যেদিন কিয়ামতের মাঠে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই দিন আমি তোর জীবনের হিসাবটা তিলে তিলে সেকেন্ড ধরে 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 70টা বছর বুঝিয়ে নেব। সেদিন তুই জেনে নে, যতগুলি মাল পৃথিবীতে ইনকাম করেছিস, 2 কোটি, 3 কোটি, 10 লাখ, 20 লাখ, এই মালের হিসাব তোকে দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। 1 নয়া 2 নয়া, 1 নয়া 2 নয়া করে 1 টাকা, 2 টাকা, 100 টাকা, 100 টাকা হতে হতে হাজার, হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি, কোটি থেকে বিলিয়ন, মিলিয়ন, যত টাকা তুমি ইনকাম করেছো আমাকে 1 নয়া 1 নয়া 1 নয়া 1 নয়া করে বুঝিয়ে দিতে হবে। আর জীবনটাকে সেকেন্ড দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে তুমি আমার কাছে রেহাই পাবে। এরই নাম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। বাস, বক্তব্য হয়ে গেল আজকে।
এবার আয়াতটা খালি তর্জমা শুনিয়ে দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট করে দেবো, আর কিচ্ছু নাই, কাজ শেষ। যেগুলো দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দিয়েছি, খালি আয়াতের অ্যাপ্রোপ্রিয়েটটা বাকি আছে। আল্লাহ বলছে আসতেই হবে, হিসাব দিতে হবে, তোকে আমানত দিয়েছে। কিন্তু একটা খতরনাক জিনিস আপনাদেরকে বলি, খুব সাবধানের সঙ্গে কথাটা শুনবেন, কিনা এর মধ্যে সাবধানতা রয়েছে। বড় ভাই আমার মাদ্রাসার হেড, আমাকে উনি 2000 টাকা দিয়ে ফারাক্কা পাঠিয়েছে, হাটে লিস্ট দিয়েছে, আর সময় দিয়েছে কটায়, 8:30টায় ঘন্টা বেজেছে, ক্লাস থেকে আমি বেরিয়েছি, বলছি নূর মোহাম্মদ তুমি একটু হাটে যাও তো, 10:30 পর্যন্ত এসে আবার ক্লাস ধরিও, 2টা পিরিয়ড তোমাকে ছুটি দেওয়া হলো মাদ্রাসার জন্য। তাহলে আমাকে আমানত দিল 2 ঘন্টা, টাকা দিল 2000, সময় দিল 2 ঘন্টা, টাকা দিল 2000। যোগ গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, ঘুরে আসলাম। ঘুরে আসার পর আমার ফর্দ ধরে মাল মিলে গেল, আর 2 ঘন্টাতে এসেই আমি ক্লাস ধরেছি। উনি খুশি হলেন, বাহ, সহকারী শিক্ষক এরকমই দরকার। কিন্তু ফর্দতে যা আছে মালের সঙ্গে মিলছে না, ফর্দতে যা আছে মিলছে না, আর সময়টা 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা চলে গেছে। উনি নারাজ হয়ে যাবেন, কিন্তু সময়ের ব্যাপারে জানেন অ্যাকুরেটিতেই এসেছে। উনি বলতে বলেছেন, ফল আনতে বলেছেন, মৌসুমি বলেছেন, লেবু বলেছেন, আম বলেছেন, চেরি বলেছেন, বেদানা বলেছেন, আমি এনেছি আলু পেঁয়াজ নিয়ে ভরে দিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে পৃথিবী থেকে কী নিয়ে যেতে হবে তার লিস্ট বানিয়ে দিয়েছে। আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ আনবি, রোজা আনবি, হজ আনবি, জাকাত আনবি, মামেলাতে ভালো জিনিস আনবি, মাসেরাতে ভালো জিনিস আনবি, এগুলোকে নিয়ে এসে তোরা আমার কাছে পৌঁছাবি। আমি কোরআনের সঙ্গে তোর জিন্দেগির লিস্ট এটা মিলিয়ে নিব। যখনই কোরআনের সঙ্গে মিলতে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে বলেছে আম আনবি, চেরি আনবি, আর তার পরিবর্তে আমরা আলু পেঁয়াজ নিয়ে চলে যাচ্ছি। তো আল্লাহ যখন কোরআনের সঙ্গে আমার জিন্দেগিকে মিলাতে যাবে, আল্লাহ 70 বছরের জন্য পাঠিয়েছেন, আর 2 কোটি টাকা দিয়ে পাঠিয়েছেন। আর এর ভিতরে কি কি করতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যেদিন আমি কবরে যাচ্ছি, তখন আমার ব্যাগেতে নামাজ নাই, রোজা নাই, তার পরিবর্তে আছে কি, সুদ আছে, জুয়া আছে, তার সাথে লুডু আছে, ডাবা আছে, মদ আছে। মিলবে না, মালিক রাজি হবে না। আর রাজি না হলে, ওই মাবুদ যদি রাজি না হয়ে যায়, তাহলে কোন অবস্থা হবে এটা আপনাকে আর আমাকে ওয়াজ নসিহত করে বলতে হবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার কাছে ফিরে এসে হিসাব দিতেই হবে। একটা হলো সময়ের হিসাব, তোমার জিন্দেগির হিসাব, আর একটা হলো তোমার মালের হিসাব, জীবনে যত মাল করেছো কিভাবে করেছো। কিন্তু সাবধানতার কথাটা কি বন্ধুরা আমার যে একটু আসতে লেট হয়েছে কিংবা মালের গোলমাল হয়েছে, ইনি হলেন মানুষ, মাদ্রাসার সেক্রেটারি মানুষ, মাদ্রাসার হেড মাওলানাও মানুষ, আল্লাহ নয়। এরা আবার সভাপতি মানুষ। আমি ডান দিকে বাঁ দিকে কোনো রকম করে এদেরকে বুঝিয়ে দেব। হুজুর, আমি স্ট্যান্ডে যখন আসছিলাম, আমি বাস স্ট্যান্ডে যখনই নেমেছি, তখন একজন বড় মাওলানার সঙ্গে দেখা হয়ে গেল। ওনার সঙ্গে 2টা গল্প করছিলাম, উনি আবার আমাকে 2টা কাজ দিলেন, এর জন্য সময়টা চলে গেল। এটা আমাকে এনাকে বুঝিয়ে দেওয়াটা সম্ভব। কিংবা আমি বলবো মোটর বাইকটা পাংচার হয়ে গেছিল, এর জন্য আমার সময়টা চলে গেল। এটা মানুষকে বোঝানো সম্ভব। আর আল্লাহর নবী বলছেন তুমি সতর্কতার সঙ্গে পা ফেলো, তুমি সতর্কতার সঙ্গে পা ফেলো। যেদিন কিয়ামতের দিন, হিসাবের দিন হবে রে, সেদিন আমার আল্লাহ যদি তোমার জীবনের হিসাব নিতে গিয়ে একবার কলমটা এইভাবে দাঁড় করিয়ে দিয়ে বলে কেন কেন কেন, এ আল্লাহর কেনটাকে টপকে যাবার মতো ব্রেন পৃথিবীতে তৈরি হয়নি। আল্লাহ যখনই জিন্দেগিতে দাগ মেরে দেবে কেন, তখনই তোমাকে জেনে নিতে হবে উম্মত রে, আর জান্নাত যাওয়া গেল না, আমার
আমার জাহান্নাম হলো ঠিকানা, আর জান্নাত যাওয়া গেল না। মানে আল্লাহর কেনটাকে টপকে দেবে এমন ব্রেন পৃথিবীতে জন্ম হয়নি। অতএব সতর্কতার সঙ্গে জিন্দেগি বাসার করো, সতর্কতার সঙ্গে আয় ব্যয় করো। যদি তোমার মালে কিংবা জীবনে আল্লাহ একবার কেন শব্দ বের করে দেয়, তাহলে ওই কেনটাকে টপকে পার হওয়ার মতো তোমার ক্ষমতা নাই। একটু বুঝানোর জন্য 1 মিনিট লিছি, একটু রূপকথা বলছি। রূপকথা মানে গোছিয়ে বলা, যাতে কেউ মুখ বুঝে। মনে করেন আপনি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছেন, আল্লাহ বলছে দিকাই তোর হিসাব দেব। তুই কি করেছিলি বুধবার দিন, তোদের জালসার দিন? আল্লাহ ভোরবেলাতে উঠে ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়ে কাজে দরাদরি করেছি, গোসল করেছি, জোহরের নামাজ পড়েছি। আল্লাহ বলছে চল আগেবার বলতে থাক, কথার কথা বোঝানোর জন্য বলছি আর কি। তারপর আসরের নামাজ পড়লাম, একটু চা খেতে মন গেল, আমি চা খেতে গেলাম কবিরের দোকানে। বললাম ভাই 1 কাপ চা দে। চা খেতে আমাকে 20 মিনিট লেগে গেল, চা বানাতে, রুটি খেতে, আপনার কিনা বিস্কিট খেতে, পানি খেতে 20 মিনিট লেগে গেল। তারপর ওই দোকানে বসে বসে আমি 2 ঘন্টা কাটালাম। আল্লাহ যদি বলে দেয় কেন তুই বসেছিলি, কাজ নাই তো, এই কেনটাকে টপকে পেরোনোর ক্ষমতা কারও হবে না। এরপরে আল্লাহ বলবেন বল সকাল থেকে কি কি খরচা করেছিলি। হাটে গেল 300 টাকা, বন্ধু বান্ধবকে চা খাওয়াতে গেল 100 টাকা, মাদ্রাসায় দিয়েছি 200 টাকা, মসজিদে দিয়েছি 500 টাকা। আল্লাহ বলছে চালিয়ে যা। এই দিতে হঠাৎ গুটকা খেতে মন গেল, আমি গুটকা 2টা কিনে গালে ভরিলাম। আল্লাহ বললে কেন ওটা খাবি কেন? এই যে কেন বলে দিলে ওই গুটকাতেই আটকে গেল, আর ওকে আগাতে হবে না, বাকি জীবনের হিসাব দিতে হবে না। বিশ্বনবী বলছে আল্লাহ কেন বলে দিয়েছে মানে তুমি জাহান্নাম যাবে এটা ভেবে না, তোমার জাহান্নাম অজীব হয়ে গেছে। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার সময়কে, আপনার আমার জীবনকে, আপনার আমার সময়কে, আপনার আমার জিন্দেগিকে, আপনার আমার হায়াতকে এবং আপনার আমার মালকে, আপনার আমার সম্পদকে, আপনার আমার ধনকে, আপনার আমার এসেটকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এর জন্য আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মুমিনের জান আর মুমিনের মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। জি, একজন মুফাসসির বলছেন আল মুমিন কামা বামানা মুসলিম, আল মুসলিম বামানা মুমিন। মুমিন আর মুসলিম একই জিনিস। মুমিনের তর্জমা করলে মুসলিম আসবে, আর মুসলিমের তর্জমা করলে মুমিন আসবে। বিশ্বনবী বলছেন মুমিন কাকে বলে রে দুনিয়াবাসী, তোরা আমার কাছে শুনে নে। মুমিন কাকে বলে? মুমিনটা যদি না বুঝবি তো তোদেরকে বুঝিয়ে দিই। এই উদাহরণটা আমি নূর মোহাম্মদ নিজের ব্রেন থেকে দিইনি, এই উদাহরণটা কোনো মুফাসসির দেননি, এই উদাহরণটা দিচ্ছেন স্বয়ং আখিরি নবী। মুমিন কাকে বলে বলতে গিয়ে তিনি বলছেন যে মুমিন কাকে বলে, একটা উটকে মুসলিম বলে তিনি উদাহরণ দিয়েছেন। বড় লম্বা উঁচা উট
মনে করলেন উঁটটা হলো 5 কুইন্টালের উঁট, আর সেই উঁটটা নাকে একটা দড়ি বেঁধে দিয়ে, ওটাকে নখ বা নাকিল বলে, মুখেতে লাগাম লাগিয়ে দিয়ে আর গর্দনের দিকে একটা দড়িকে বইয়ে দিয়ে ওর মাথাটাকে কাবু করে ওই 3টে রশিকে টেনে নিয়ে এসে একটা মানুষের হাতে ধরিয়ে দেন, একটা 40 কেজি 60 কেজি যুবকের হাতে ধরিয়ে দেন। এর ওজন বেশি নয়, 60 কেজি, আর ওর ওজন হলো 6 কুইন্টালের। ওর একটা মাথা আছে, ওর মাথাতে মগজ আছে, আর এই ছেলেটার মাথা আছে, এই ছেলেটারও মগজ আছে। যখন ওই দড়িটা এই মানুষটার হাতে চলে আসে, তখন ওই উটটা বুঝে নেয় আমার জিন্দেগির আর মূল্য নাই, আমার জীবন বিক্রি হয়ে গেছে এই মানুষটার কাছে। তার কারণ আমার চিন্তা চেতনা উদ্দীপনার কোনো মূল্য নাই। এই মানুষটা আমাকে ডানে টানলে ডানে যাব, বামে টানলে বামে যাব, সামনে টানলে তো সামনে যেতে হবে, পেছনে টানলে পেছনে আসতে হবে। এই উটটাকে হাদিসের পরিভাষায় একে আপনার কিনা মুসলিম বলা যায়। আল্লাহ নবী বলতেন মুসলিমের স্বাধীনতা হরণ হয়ে যাবে। তাহলে বন্ধুরে, পৃথিবীর বুকে যতজন বলবে আমি মুসলিম, কেউ যদি বলে আমি যৌন, কেউ যদি বলে আমি খ্রিস্টান, কেউ যদি বলে আমি ইহুদি, কেউ যদি বলে আমি হিন্দু, কেউ যদি বলে আমি মাজুসি, তার সাথে কোনো সম্পর্ক আল্লাহর নাই। আল্লাহ তার সঙ্গে ব্যবসা করবেন না, তার সঙ্গে চলাফেরা করবেন না, তার সঙ্গে লেনদেন করবেন না, তার মহাজন হবে না, তার খরিদ্দার হবেন না। আল্লাহ একমাত্র হবেন কার? যে বলবে নিজেকে আমি মুসলিম। আল্লাহ বলছে আমি মুসলিমের সঙ্গে ব্যবসা করব, আমি মুমিন ছাড়া কারোর সঙ্গে ব্যবসা করব না। অতএব আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনের কাছ থেকে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তার জিন্দেগিকে, তার সময়কে, তার সেকেন্ডকে, তার মিনিটকে, তার মালকে, টাকাকে, পয়সাকে, জমিকে, বাগানকে, পুকুরকে, ডিহিকে, বাড়িকে, সম্পত্তি স্থাবর অস্থাবর যা আছে সব কিনে নিয়েছেন আল্লাহ জান্নাতের বিনিময়ে। ভাইয়া, যতটি মানুষ বসে আছেন, আবদার করতে হয় না, এগুলো কথা। এটা মুসলমান এই সাউন্ডটা শোনার সঙ্গে সঙ্গে চুপ থাকতে পারে না, সে সঙ্গে সঙ্গে সাক্ষী দেবেই। এমন একটা কথা আমি এখন বলবো, কোনো মুসলমান এই সাউন্ডটা শোনার পর চুপ থাকতে পারে না, সে সাউন্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলে। ইন্ডিয়াতে অসম্ভব, কিন্তু বাংলাদেশে খুব সম্ভব। বাংলাদেশে যদি কাউকে বলি যে ভাই আমার সঙ্গে বলেন, বলতে হবে না, ওরা নিজেরাই ধরে লাই। জি, এই রানী শঙ্কর ময়দানে একবার, ওখান থেকে 6-7 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামটার নাম ভুলে গেলাম, নেকমরদ ওদের বাস স্ট্যান্ডটার নাম, এটা মনে পড়ছে, ওই পাশেরই গ্রাম। তা আমি একদিন কথায় কথায় রাসূলুল্লাহ ইসলামের মানে রাসূলুল্লাহ ইসলামের গুরুত্ব বলছিলাম, বলতে বলতে হঠাৎ গজল বলতে লেগেছি। তো দেখছি পুরো সভা আমার সঙ্গে গজল ধরে লেগেছে, একদম আমার মতো সুর করে, যত টানছে ওরা তত টানছে, আমি যত চেঁচিয়েছি ওরা তত চেঁচেছে, এত ভালো লাগে। জি, তো আজকে আপনাদেরকে আমি চেঁচাতে বলবো না, একটু জোর সাউন্ডে সবাই যিনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, একবার আমার সঙ্গে শাহাদাত দেন, সাক্ষী দেন। সবাই সাক্ষী দেন, কালেমা শাহাদাত পড়ি সবাই। কালেমা শাহাদাত জানেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সকলে একবার জোরে বলেন আশহাদু আল্লা, কই সাউন্ড?
সাউন্ড আসলো না। আল্লাহর জন্য এতগুলো গোছিয়ে আগে বলে নিলাম, তারপরে হলো না। খালি একবার তৃণমূলের মিছিল বার হোক, রং মেখে নিচ্ছে, লাফাইছে, কুদছে। আল্লাহ বলছে লাফা। মোদিকে আর এই অমিত শাহকে রেডি করে রেখেছি তোদের লেগে, এমনি মারছে গো। इस घर में आग लगी है घर ही की चिराग से, কাউকে দোষ দিয়েন না। আমাদের অভ্যাসের কারণেই আমরা মার খাই। সকলে মহব্বতের সঙ্গে বলেন, কোনো ওয়াদা নাই ওই কথাগুলোই, কিন্তু ওই সামান্য পঞ্চায়েতের মাল পাবে, সারাদিন মিছিলে ঘুরছে সারাদিন। আল্লাহ, সকলে জোরে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাউন্ড একটু বাড়ানো যাবে না? দিলটা চাইছিল হৃদয় ভরা সাউন্ড হোক। কেন জানেন? আপনারা ভাবছেন এই সাউন্ডটা কত দূর গেল, এই সামান্য। জি না, একটু এই দিকে ফজিলত বর্ণনা করেলি, মানে আমার বক্তব্য ছেড়ে যেতে হচ্ছে অন্য জগতে। জিকিরের ক্ষমতা কতটা শুনেলেন? এর নাম হলো মোবাইল। এই মোবাইলটা নিয়ে যদি গভীর কোনো জায়গায় চলে যায় তো টাওয়ার নাই, খালি এমনি করবে টাওয়ার নাই, টাওয়ার নাই, দেখ কথা বলা হচ্ছে না, টাওয়ার নাই। আমার আল্লাহ বলছে আমার টাওয়ারের অভাব নাই। আমার টাওয়ারের নেটওয়ার্ক কত দূর? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন। আমি দুই উদীয়মান জায়গা থেকে নিয়ে দুই অস্তিত্বমান জায়গা পর্যন্ত এত বড় আমি রব, যেখান থেকে ডাকবে আমার আরো বিনা রিচার্জে বিনা টাওয়ারে তোর সাউন্ড পৌঁছে যাবে। তার কারণ হচ্ছে হাদিসের মধ্যে রয়েছে, তফসিরের মধ্যে, হযরত ইউনুসকে যে মাছটা গিলেছিল, ওই মাছটা কোথায় ছিল? সমুদ্রে ছিল। কতটা পানির নিচে ছিল? বর্তমান বিজ্ঞানীরা, দামি ব্যক্তিরা, ইসলামের সার্চাররা সার্চিং করে বলছে সমুদ্রে 800 মিটার নিচে ছিল। সেই পানির 800 মিটার নিচে হযরত ইউনুস বীর করে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথা যে পানির নিচে বলছে, আর আরশের ফেরেশতারা আল্লাহর আরশ ধরে আছে, আর ভেমরুল যদি এখানে একটা ঢুকে যায় গুনগুন 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 করে বেড়াবে। তো ইউনুসের সাউন্ডটা আরশে গুনগুন 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 করছে, ফেরেশতারা শুনছে, ইউনুসের শাস্তি চলছে, আর ইউনুস যেন মাবুদের কাছে কাঁদছে। এই সাউন্ডটা তাজা থাকতে 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 ক্ষীণ হয়ে এসেছে। আরশের ফেরেশতারা বলছেন, ও মাবুদ, আপনি ইউনুসকে মাফ করে দেন, নচেত ইউনুস এবার মারা যাবে। সাউন্ড ক্ষীণ হয়ে এসেছে, আমার মাবুদ ইউনুসকে মাফ করে দিলেন। ফেরেশতারাও পর্যন্ত সেই সাউন্ড শুনেছে। আজকে আপনি বানিয়া গ্রামের মাটিতে বসে আল্লাহর শাহাদাত দেবেন, আল্লাহর ব্যাপারে উলুহিয়াতের শাহাদাত দেবেন, নবীজির ব্যাপারে রিসালাতের ওপরে শাহাদাত দেবেন। এই শাহাদাত সারা পৃথিবীতে কোনো জায়গায় তরঙ্গ